বিশ্বকাপের শেষ 16 মঞ্চে মিশরের বিরুদ্ধে সেই অতি মানবীয় ও রুদ্ধশ্বাস জয়ের পর এবার কোয়ার্টার ফাইনালের মহারণে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষ এবার ইউরোপের জায়ান্ট সুইজারল্যান্ড। এই হাই ভোল্টেজ ম্যাচে নকআউট ম্যাচের আগে আলবিসেলেস্তের শিবিরে এখন একটাই প্রশ্ন, কেমন হতে যাচ্ছে লিওনেল স্ক্যালোনির রণকৌশল? সুইসদের রক্ষণবহ চূর্ণ বিচূর্ণ করতে আর্জেন্টিনার মাস্টার মাইন্ড কোচ এবার কোন সেরা 11 সৈনিককে মাঠে নামাতে চলেছেন? একাদশে কি বড় কোনো চমক থাকছে, নাকি চেনা ছকেই বাজিমাত করবেন স্ক্যালোনি? আজ আমরা নিখুঁত গ্লোবাল টেকনিক্যাল অ্যানালাইসিস এবং প্রতিটি খেলোয়াড়ের সাম্প্রতিক ফর্মের চুলচেরা বিশ্লেষণ নিয়ে দেখাতে যাচ্ছি সেমিফাইনালের টিকিট কাটতে কেমন হতে যাচ্ছে আর্জেন্টিনার শক্তিশালী একাদশ। তাহলে দেখতে থাকুন। মিশরের বিপক্ষে 2-0 গোলে পিছিয়ে থেকেও শেষ 14 মিনিটে 3 গোল দিয়ে 3-2 ব্যবধানে যেভাবে আর্জেন্টিনা ম্যাচ ছিনিয়ে এনেছে তা পুরো ফুটবল বিশ্বের চোখ কপালে তুলে দিয়েছে। যদিও কোচিং স্টাফ দলের খেলায় সন্তুষ্ট, তবুও ম্যাচ জুড়ে গোলের সুযোগ মিস এবং রক্ষণের কিছু ভুল নিয়ে বেশ চিন্তিত লিওনেল স্ক্যালোনি। তাই সুইজারল্যান্ডের বিপক্ষে দলের মূল কাঠামো ঠিক থাকলেও দুটি বিশেষ পজিশন নিয়ে এখনো চলছে চরম জল্পনা কল্পনা। একাদশের ডান প্রান্তে নাহুয়েল মলিনা নাকি গঞ্জালো মন্টিভেল শুরু করবেন তা নিয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, চলছে দ্বিধা। একই সাথে আক্রমণ ভাগে হুলিয়ান আলভারেজের জায়গায় ফর্মে থাকা লাউতারো মার্টিনেজ শুরু থেকেই খেলবেন কিনা তাই এখন সবচেয়ে বড় টকিং পয়েন্ট। আগামী কয়েকটি ক্লোজ ডোর অনুশীলনেই স্ক্যালোনি তার চূড়ান্ত চালটি ঠিক করবেন। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সেই সম্ভাব্য ও শক্তিশালী একাদশ। 1 নম্বর, এমিলিয়ানো মার্টিনেজ গোলরক্ষক। আলবিসেলেস্তেদের পোস্টের নিচে অপরিবর্তিত দেয়াল হয়ে থাকছেন দিবু মার্টিনেজ। যে কোনো পেনাল্টি শুটআউট কিংবা 1-1 সিচুয়েশনে তিনি আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা। 2 নম্বরে আছেন নাহুয়েল মলিনা কিংবা গঞ্জালো মন্টিভেল, রাইট ব্যাক। এই পজিশনে কঠিন প্রতিযোগিতা হচ্ছে। মলিনা গত ম্যাচে কিছুটা অফ ফর্মে থাকায় বদলি নেমে দুর্দান্ত খেলা মন্টিভেলের একাদশে আসার সম্ভাবনা এবার প্রবল। 3 নম্বরে ক্রিস্টিয়ান রোমেরো, সেন্টার ব্যাক। রক্ষণভাগের মূল সেনাপতি কুটি রোমেরো তার আগ্রাসী ডিফেন্ডিং এবং এরিয়াল ক্ষমতা সুইস স্ট্রাইকারদের রুখে দিতে প্রধান অস্ত্র হবে। 4 নম্বরে লিসান্দ্রো মার্টিনেজ, সেন্টার ব্যাক। রোমেরোর যোগ্য সঙ্গী হিসাবে থাকছেন দ্য বুচার লিসান্দ্রো মার্টিনেজ। মাঠের নিখুঁত ট্যাকল এবং পাসিং দিয়ে ডিফেন্সকে শান্ত রাখাই তার কাজ। 5 নম্বর নিকোলাস তাগলিয়াফিকো, লেফট ব্যাক। রক্ষণ ও আক্রমণের দারুণ ভারসাম্য বজায় রাখতে লেফট ব্যাক পজিশনে অভিজ্ঞ তাগলিয়াফিকোই থাকছেন প্রথম পছন্দ। 6 নম্বরে আছেন রদ্রিগো ডি পল, মিডফিল্ডার। মাঠের প্রতিটি প্রান্তে অক্লান্ত পরিশ্রম করা ডি পল থাকছেন মাঝমাঠের প্রধান ইঞ্জিন হিসেবে। মেসির প্রতিরক্ষা সুরক্ষা সূচক হিসেবেও তার ভূমিকা অপরিসীম। 7 নম্বরে এনজো ফার্নান্দেজ, মিডফিল্ডার। গেম মেকিং এবং দূরপাল্লার শটের জন্য এনজো থাকছেন একাদশের অন্যতম প্রধান চালিকা শক্তি। 8 নম্বর লিসান্দ্রো পারেদেস, ডিফেন্ডিং মিডফিল্ডার। মাঝমাঠের নিচে থেকে প্রতিপক্ষের আক্রমণ ধ্বংস করতে এবং গেমের গতি নিয়ন্ত্রণ করতে পারেদেসের অভিজ্ঞতা কাজে লাগাবেন স্ক্যালোনি। 9 নম্বর আছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, অ্যাটাকিং মিডফিল্ডার। বক্স টু বক্স মিডফিল্ডার হিসাবে ম্যাক অ্যালিস্টারের ক্ষুরধার পাস এবং বক্সে আচমকা ঢুকে যাওয়ার ক্ষমতা সুইজারল্যান্ডের জন্য বিপজ্জনক হতে পারে। 10 নম্বরে আছেন লিওনেল মেসি, অধিনায়ক ও ফরওয়ার্ড, ফুটবল জাদুকর এবং দলের প্রধান চালিকা শক্তি। মিশরের বিপক্ষে অলৌকিক গোলের পর মেসি এখন দারুণ ফর্মে। পুরো আক্রমণ ভাগকে সচল রাখার মূল দায়িত্ব থাকবে এই মহাতারকার কাঁধেই। 11 নম্বরে আছেন হুলিয়ান আলভারেজ অথবা লাউতারো মার্টিনেজ, স্ট্রাইকার। এটি স্ক্যালোনির সবচেয়ে বড় একটি সিদ্ধান্ত। আলভারেজের গত ম্যাচে কিছুটা ম্লান থাকলেও লাউতারো বদলি নেমে গোল করানোর পাশাপাশি অ্যাসিস্টও করেছেন। ফলে শেষ মুহূর্তে লাউতারোকে শুরু থেকে একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। গ্লোবাল স্পোর্টস টেকটিক্স অনুযায়ী 1 বা 2টি ছোট পরিবর্তন ছাড়া স্ক্যালোনি তার চেনা 4-4-2 ফরমেশন অথবা 4-3-3 ফরমেশনে সুইজারল্যান্ডের মুখোমুখি হবেন। এই 11 জন সৈনিকের ওপর ভর করে আর্জেন্টিনা তাদের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পুরোপুরি প্রস্তুত। তো বন্ধুরা, আর্জেন্টিনার এই সম্ভাব্য একাদশ নিয়ে আপনার মতামত কি? রাইট ব্যাক হিসাবে মলিনা নাকি মন্টিভেল? এই স্ট্রাইকার হিসাবে আলভারেজ নাকি লাউতারো? কাকে আপনার প্রথম পছন্দ? এখনই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত লিখে জানান। 2026 ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রতি ম্যাচের লাইভ আপডেট, এক্সক্লুসিভ অ্যানালাইসিস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।